আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো অনেক দিন পরে আবারও চলে আসলাম আর একটা সুন্দর আর কাস্টমাইজ কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো আমি এত বেশি ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দেওয়ার সময় পাই না। তো যাই হোক, আর এই কেকটা ছিল একটা মিনিয়ন কার্টুন থিমের কেক। আর এই কেকটা ছিল আমার কাছে কিন্তু খুবই বেশি স্পেশাল একটা কেক, কারণ এটা কোনো কাস্টমারের জন্য না, এটা একদম আমার সোনা বাচ্চাটার জন্য। আমার ছেলের জন্মদিন উপলক্ষে এই কাস্টমাইজ কেকটা করেছিলাম। তো ওর জন্মদিন আসলে আমি প্রতি বছরই ট্রাই করি একটু ভিন্ন ভিন্ন টাইপের থিম কেকগুলো বানানো। আর বরাবরই থিম কেক করতে আমার কিন্তু খুবই বেশি ভালো লাগে। তো এটা ছিল একটা অরেঞ্জ ফ্লেভারের 2 পাউন্ডের মধ্যে কেক। তার জন্য প্রথমে কেকটাকে খুব ভালো করে ক্রাম কোটিং করে ফ্রিজে সেট করে নিয়েছি। এটার জন্য কিন্তু এক্সট্রা করে ফিনিশিং দেওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট শুধু ক্রাম কোটিং করলে হবে, যেহেতু পুরোটাই ক্রিমের কাজ হবে। তো ক্রাম কোটিং করার পরে আমি একটা ছোট সাইজের স্টার নজেল দিয়ে শুধু এই যে সামনে থেকে পেছন দিকে একটু টেনে টেনে এই ডিজাইনটা করে নিয়ে নিচের যে বর্ডারটা বা সাইডের যে বর্ডারটা, পুরো বর্ডারটা কিন্তু আমি এই স্টার নজেল দিয়ে এরকম করে শুধু জাস্ট টার্ন টেবিলটা ঘুরাই ঘুরাই ডিজাইন করে নিছি। আর এটা কিন্তু শুধুমাত্র একটা নজেল দিয়ে আপনারা করতে পারবেন, এক্সট্রা কোনো নজেলের প্রয়োজন নাই এখানে। তো তার জন্য কিন্তু আমি একটা ব্রেড কাটার দিয়ে প্রথমেই কেকটার 3 ভাগের 1 ভাগ রেখে বাকি 2 ভাগ আলাদা করে একটা দাগ দিয়ে নিছি, যাতে সমান হয়। এরপর একটা ডোনাট কাটার দিয়ে আমি 2টা চোখের একটা দাগ দিয়ে নিছি। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো কুকি কাটার, গোল কুকি কাটার থাকে সেটা ট্রাই করতে পারেন। এরপরে একটা পাইপিং ব্যাগের মধ্যে সেম স্টার নজেলটা দিয়ে শুধু যেরকম ব্ল্যাক টাইপের চোখ যেহেতু করব, শুধু চোখের শেপটা দিয়ে নিয়ে আবার ঠিক সেই সেম স্টার নজেলটা দিয়েই হলুদ কালার ক্রিম দিয়ে এখন আমি পুরো মুখটা কভার করব। আর এটা ডেকোরেশন কিন্তু খুবই বেশি সিম্পল, যা আপনার ভিডিও দেখেই কিন্তু বুঝতে পারবেন। আর আসলে থিম কেকগুলো কিন্তু দেখতে যতটা বেশি সুন্দর হয়, এগুলো আমার কাছে বানাইতেও কেন জানি তত বেশি ভালো লাগে। আর আমার বরাবর থিম কেক করতে খুব বেশি ভালো লাগে। আর আমি তাই চাই সবসময় একটু নিত্য নতুন একটু আনকমন টাইপের থিম কেক করার জন্য। তো সবসময় যেহেতু অর্ডার আসে না, আর আমার যদি যখন কোনো সুযোগ আসে তখন কিন্তু আমি সেই সুযোগটা আর ছাড়ি না। তো আমার দেখতে দেখতে কিন্তু পুরোটা কেকের ডেকোরেশন প্রায় শেষের পথে। তো এরপরে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে শুধু একটুখানি সাদা ক্রিম নিয়ে জাস্ট পাইপিং ব্যাগের মুখটা একটুখানি কেটে দিয়ে ওইটা দিয়ে জাস্ট একটু ড্রপ ড্রপ করে পুরো চোখটা দিয়ে নিব। আপনারা চাইলে এখানে কিন্তু সেই সেম ছোট স্টার নজলটাও ইউজ করতে পারেন, তবে ওইটার থেকে আমার কাছে এইটাই ভালো লাগছে, যেহেতু এটা একটা থিম কেক। আর এটা ছিল কিন্তু একটা প্রেফার করা রেফারেন্সের থিম কেক। তো যাই হোক, এইভাবে আমি এখন কিন্তু পুরো 2টা চোখই করে নিছি। তো করে নেওয়ার পরে আপনারা ফুল কেকটা দেখলে বুঝতে পারবেন এটা যে কতটা সুন্দর। আর বাচ্চারা কিন্তু এরকম একটা কেক দেখলে মুহূর্তে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরকম থিম কেকগুলো কিন্তু আমরা বাচ্চাদের খুশির জন্যই মেইনলি বানাই। তো তারপরে আমি একটা পাইপিং ব্যাগে চকলেট গানাশ নিয়ে জাস্ট শুধু চোখের মুনিটা দিয়ে নিব। আর এইখানে যে মিনিয়ন থিম যে কার্টুনের মুখটা দিয়ে নিছি। তো এই মুখটা দিয়ে নিতে যায় যে আমি যুদ্ধ করতে হয়েছে, কারণ এই যে এরকম একটানের মুখগুলো দিতে কেন জানি বারবার আমার অনেক বেশি প্রবলেম হয়। তো যাই হোক, মুখটা দিয়ে নেওয়ার পরে এবার যেহেতু ওর কপালে একটুখানি চুল থাকে, তো আমি একটুখানি চুল দেওয়ার ট্রাই করছি পাইপিং ব্যাগ দিয়েই। তো যদিও ওই রকম পারফেক্ট হয় না, তারপরে কিন্তু ফুল কেকের লুকটা অনেক বেশি জোস ছিল। আর আমার বাচ্চা অনেক বেশি আলহামদুলিল্লাহ খুশি হয়েছে। তো এই তো চুলগুলো দেওয়ার পরে ফুল যে কার্টুনের ফেসটা সেটা কিন্তু বোঝা যাচ্ছিল। আর বাস্তবে দেখতে কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর ছিল। তো আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।